গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ২৭ মে বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান ঘটিয়ে কাছাড় জেলার কাবুগঞ্জ বাজারে শুরু হয়েছে সংস্কার কাজ। জেলা পরিষদ পরিচালিত এই বাজারে বর্তমানে মাটি ভরাট ও সেন্টি ফেলার কাজ চলছে বলে জানিয়েছেন বাজার লেসির সদস্য ইকবাল লস্কর, জাহির আক্তার লস্কর ও মঞ্জুর রহমান লস্কর। বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কাজ চললেও আজ বুধবার যথারীতি বসবে সাপ্তাহিক পশুর বাজার। গরু, মহিষ ও ছাগল বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ব্যবসায়ী ও ক্রেতাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশুবাহী গাড়ির ক্ষেত্রে ভেটেরিনারি বিভাগ ও ডিভিশনাল অফিসের অনুমতি বাধ্যতামূলক। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জিপি অফিস অথবা পঞ্চায়েত প্রতিনিধির লিখিত অনুমতিপত্র রাখতে হবে। বাজারে নির্ধারিত রসিদ সংগ্রহ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন বাজার কমিটি। সরকারি নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে বাজারে অংশগ্রহণ করার আবেদন জানানো হয়েছে সকলের প্রতি। ইউনিফর্ম নয়, সিলেক্টিভ। কুরআনের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ। মুসলিম মহিলাদের নতুন জীবন বেঁচে থাকার অধিকার দেবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গরু কুরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত সময়ের শুভ ইঙ্গিত। অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছে সরকার, কিন্তু প্রস্তাবিত আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে উপজাতিদের। তাই অভিন্ন বিধি কী করে হচ্ছে, এই প্রশ্ন তুললেন বিরোধীরা। রাজ্যের বিভিন্ন স্থানে ইউসিসি বিলের প্রতিলিপি পুড়িয়ে আমসুর অভিযোগ। ইউনিফর্ম নয়, এটা হচ্ছে সিলেক্টিভ সিভিল কোড। সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে ওই বিলে। কুরআন হাদিসে দেওয়া অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে এতে। কিন্তু বিধানসভায় ইউসিসি পেশ করে মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘু মহিলাদের সবচেয়ে বেশি সুরক্ষিত করবে ইউসিসি। সংখ্যালঘু মহিলাদের নতুন জীবন দেবে, বেঁচে থাকার অধিকার দেবে। সম্পত্তির উপর অধিকার পাবে সংখ্যালঘু মহিলারা। বহুবিবাহ, বাল্যবিবাহ বন্ধ হবে। প্রথমবারের মতো স্বাধীন দেশের নাগরিক হিসাবে সংখ্যালঘু মহিলারা ভোট দেওয়ার অধিকার পাবে। ফলে সংখ্যালঘু মহিলাদের স্বাধীনতা দেওয়ার লক্ষ্যেই আনা হয়েছে ওই বিল। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করে সোমবার বিধানসভায় পেশ করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি কিংবা ইউসিসি বিল। কংগ্রেস বিধায়করা মুসলিম সমাজের সঙ্গে আলোচনা করে বিল পেশের দাবি করেন, কিন্তু সরকার তাতে গুরুত্ব দেয়নি। আজ বুধবার বিধানসভায় ইউসিসি বিল নিয়ে শাসক বিরোধীর বিতর্ক হবে। এই ভিত্তিতে গৃহীত হবে বিল, কিন্তু বিধানসভার বাইরে অব্যাহত রয়েছে ইউসিসি নিয়ে বিরোধীর আপত্তি। সংখ্যালঘু ছাত্র সংস্থা আন্দোলনের পথ নিয়েছে। মঙ্গলবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে আমসু নেতৃত্ব অভিযোগ করেন, ইউসিসি বিলে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করছে সরকার। ইউনিফর্ম নয়, এটা হচ্ছে সিলেক্টিভ সিভিল কোড। বিধানসভায় ইউসিসি বিলের বিরোধিতা করার কথা জানিয়ে কংগ্রেস বিধায়ক নুরুল হুদা বলেন, ধর্মীয় আঘাত হানতে পারে এমন কোনো বিষয় সমর্থন করব না আমরা। ইসলামেও সম্পত্তিতে মহিলাদের অধিকার রয়েছে। স্বামীর মৃত্যু হলে 1/4 পাবে পত্নী, তাছাড়া বাবার সম্পত্তির অংশও পাবে। বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর দাবি, ইসলামে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি রয়েছে, কিন্তু ইউসিসিতে সেই বিধান রাখা হয়নি। বিধায়ক জাকির হোসেন শিকদারের দাবি, জনগণকে বিশ্বাসে না দিয়ে ইউসিসি বিল পেশ করেছে সরকার, তবে সবাইকে নিয়ে ইউনিফর্ম হয়নি। উপজাতিদের বাদ দিলে কী করে ইউনিফর্ম হবে? কৃত্রিম বন্যায় ভাসল পাতারকান্দি ডাকবাংলো সহ থানার প্রবেশপথ। নেই জল নিষ্কাশনের ব্যবস্থা। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে রীতিমতো বন্যার সৃষ্টি হয়েছে পাতারকান্দি পূর্ত বিভাগের ডাকবাংলো সহ থানা এলাকায়। দীর্ঘদিন থেকে এই এলাকায় জল নিষ্কাশনের কোনো সুবন্দোবস্ত না থাকায় এই কৃত্রিম বন্যা। নালা নর্দমার নোংরা জলে ভাসছে পুরো এলাকা।
পূর্ত বিভাগের ডাকবাংলোর পাশে রয়েছে সরকারি ও বেসরকারি দুটো শিক্ষা প্রতিষ্ঠান। তাই স্থানীয়দের মতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব পড়ুয়াদেরও। এদিকে পাতারকান্দি জলসম্পদ কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে বিকেল 4টায় লঙ্গাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইলেও বর্তমানে জল কমছে, কিন্তু দিনব্যাপী ভারী বর্ষণে এই এলাকায় জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঈদ উল আজহা তথা কুরবানির ঈদকে সামনে রেখে সুনাইর ছাগল বাজারে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কুরবানির জন্য গরুর পরিবর্তে ছাগল কেনার প্রবণতা এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। মঙ্গলবার সুনাই শহরের ছাগল বাজারে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। বাজারে আসা অনেকেই জানান শান্তি সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের লক্ষ্যে তারা কুরবানির জন্য ছাগলকেই বেছে নিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের প্রতিও অনেকে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে মত প্রকাশ করেন। লেসি এনামুদ্দিন জানান, সুনাই ছাগল বাজারে এর আগে কখনো এত বেশি ক্রেতাদের সমাগম দেখা যায়নি। সাধারণত সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার এই বাজার বসে। তবে ঈদ উপলক্ষে বাড়তি চাহিদার কারণে এবার বিশেষভাবে ঈদের আগের দিন বুধবারও বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা সুনাইয়ে এসে কুরবানির জন্য ছাগল কিনছেন। বাজার জুড়ে শান্তিপূর্ণ পরিবেশের পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। দলাই বিধানসভার অন্তর্গত বাগাবাজার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এবার সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের বাগাবাজার অংশে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে মঙ্গলবার সুনাই সার্কল অফিসার, পুলিশ প্রশাসন ও বাগাবাজার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযান চালান। অভিযানের সময় রাস্তার উপর অবৈধভাবে বিস্তৃত দোকান ও অস্থায়ী স্টল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের। অনুপ্রবেশ রুখতে কমিটি গড়ল কেন্দ্র। জনবিন্যাসে বদল সংখ্যালঘু হওয়ার পথে হিন্দুরা, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ এবং তার জেরে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে এবার সরাসরি কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এক স্যান্ডেলে ঘোষণা করেছেন, অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন খতিয়ে দেখতে গঠন করা হচ্ছে একটি উচ্চস্তরীয় কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত স্বাধীনতা দিবসের ভাষণে ভীষণ ডেমোগ্রাফি মিশনের যে ইঙ্গিত দিয়েছিলেন, কার্যত তারই প্রশাসনিক রূপায়ণ শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। আর জুন মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ লাগোয়া বেশ কিছু সীমান্ত অঞ্চল পরিদর্শন করবেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ তথা দেশের সীমান্ত নিরাপত্তা নিয়েও উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। কেন্দ্রের বক্তব্য, সীমান্তবর্তী রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের কারণে স্থানীয় জনসংখ্যার ভারসাম্য বদলাচ্ছে। এর ফলে জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতার উপর চাপে তৈরি হচ্ছে। বানরের উপদ্রবে অতিষ্ঠ দার্মিখাল কল্যাণপুরের জনগণ। গত কয়েকদিন ধরে পূর্বদলায় দার্মিখাল কল্যাণপুর বড়াই বস্তি, দার্মিখাল গ্রান্টে পাটবাড়ি ও মনিয়াখালে বানরের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। যাকে যাকে বানরের দল গ্রামে গ্রামে হানা দিয়ে বাগানের শাকসবজি, ফলমূল সবকিছু খেয়ে নিচ্ছে। এলাকার দোকান ও স্কুলগুলিতেও হানা দিয়ে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। কিছু কিছু স্থানে সরকারি জল প্রকল্পেও হানা দিয়ে জল নষ্ট করছে। রান্নাঘরে ঢুকে মানুষের রান্না করে রাখা ভাতে তরকারিও খেয়ে ফেলছে বানরের দল। বানরের এ ধরনের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার গ্রামগুলোর শত শত মানুষ। তাড়াতে গেলে উল্টে তেড়ে আসে মানুষের দিকে বলে জানিয়েছেন এলাকার জনগণ। বানর দলের উপদ্রব প্রতিহত করতে মঙ্গলবার বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের পথে আরও এক ধাপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে
সোমবার অসম বিধানসভায় সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ দ্রুত কার্যকর করার দাবিতে একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। সীমা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবিলম্বে এই সংরক্ষণ কার্যকর করার আহ্বান জানিয়ে আনা প্রস্তাবটি এদিন দবনি বুটে পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগ বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করে বলেন, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম বড় প্রয়োজন। তিনি বলেন, আমি 2001 সাল থেকে বিধায়ক হিসাবে কাজ করছি, কিন্তু এত বছর পরও অসম বিধানসভায় মহিলা প্রতিনিধির সংখ্যা আশানুরূপ বৃদ্ধি পায়নি। তাই মহিলাদের জন্য সংরক্ষণ এখন সময়ের দাবি। বৃষ্টিতে চরমভাবে নাজেহাল হয়ে পড়েছে বরাক উপত্যকা। অবিরাম বৃষ্টির কারণে জনগণ ঘর থেকে বেরোতে পারছেন না। ঈদের প্রাক্কালে হাটবাজারে মানুষের ভিড় নেই, ক্রয় বিক্রয় মাঠে মার খাচ্ছে। নিরন্তর বৃষ্টিতে ব্যবসায়ীদের মাথায় হাত। প্রত্যেক বছর ঈদ আসার আগে ব্যবসায়ীরা গা ঝাড়া দিয়ে উঠতেন, কিন্তু এবার লাগাতার বৃষ্টির কারণে সব ধরনের ব্যবসা বাণিজ্য নিম্নগামী। এদিকে জোরদার বৃষ্টিপাতের কারণে উত্তর হাইলাকান্দিতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিগত কয়েকদিন বৃষ্টি হওয়ায় ক্ষেতের মাঠে এমনিতেই জল জমেছে। একনাগাড়ে দিনভর বৃষ্টিপাত শুরু হতেই উত্তর হাইলাকান্দিতে রীতিমতো বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। উত্তর পূর্ব ভারতে মৎস্য চাষ ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 32,15,00,000 টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয়েছে। মিজোরামের রাজধানী আইজলে গতকাল আয়োজিত উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা বৈঠকে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ উন্নয়ন বিভাগের মন্ত্রী রাজীব রঞ্জন সিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান সহ উত্তর পূর্বাঞ্চলের মৎস্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই পর্যালোচনা বৈঠকে অসমের প্রতিনিধি হিসাবে প্রাক্তন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এবং ফিশারি অ্যান্ড এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের মৎস্য পরিকাঠামো ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।